Hey everyone, আমি প্রমাশ্রী চক্রবর্তী from প্রমাশ্রীস মেকওভার। সো আজকে যে ভিডিওটা ক্রিয়েট করব সেটা হচ্ছে সরস্বতী পুজো লুক। তো সরস্বতী পুজো লুক নিয়ে কিছুই বলার নেই, সবাই নানান রকমভাবে সেজে বেরোয়। বাট আমার যেটা ভালো লাগে স্পেশালি সেই ভিডিওটাই আমি ক্রিয়েট করছি। আমি ভীষণ একটু অন্যরকম লুকটা ক্রিয়েট করেছি, বেসের ওপর এটা বেশি কনসেন্ট্রেট করেছি রাদার দেন আই মেকআপ। তো চলো দেখা যাক কী করে করছি আমি। প্রথমে ক্লিন করে নিলাম ফেসটা। আমি প্রতিবারই বলি যে ফেসটা ক্লিন করাটা কতটা ইম্পর্ট্যান্ট। ফেস প্রিপারেশন যত হবে, স্কিন যত ভালো থাকবে, তত বেশি ভালো মতন মেকআপ বসবে এবং টিকবে। স্কিন টেক্সচার কিন্তু মেকআপ দিয়ে মানে ঠিক করা যায় না, সেটা আমি না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই বলে ভিডিওতে আলাদা আলাদা করে। বাট স্টিল আমি আমার মতন করে বলছি যে টেক্সচার চেঞ্জ করা যায় না। যদি তোমার ফেসে কখনো তোমার কি বলবো পিম্পলস থাকে, সেটা হয়তো আমরা ঢাকতে পারি না, বা ধরো তোমার ক্রিজ লাইন আছে বা স্মাইল লাইন আছে, সেটা একটা টাইম পরে হালকা ভিজিবল হবেই, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। আর যেটা আমরা ঢাকতে পারি সেটা হচ্ছে ধরো কারোর পিগমেন্টেশনের প্রবলেম আছে, বা ধরো স্কিন ডার্কনিংয়ের, বা ধরো তোমার রেডনেসের প্রবলেম আছে, সেগুলোকে আমরা ঢেকে দিতে পারি। ওকে, সো আবার চলে আসি মেকআপে। কী করে মেকআপটা করছি তোমাদেরকে বলি। ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার ইউজ করেছি। আমি এই মেকআপটার ওপরে না বেশি বেসের ওপরে কাজ করেছি, মানে বেসটা একটু স্ট্রং করেছি। আমি আই মেকআপ বেশি করিনি, তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। আমি ব্লাশার ইউজ করেছি হচ্ছে তোমার ক্রিম ব্লাশার ইউজ করেছি, এটা সুইস বিউটির, ভীষণ ভালো, ভীষণ সফট। মানে এটা যে ইউজ করবে, যেটা হাতে করে ইউজ করবে, সেই বুঝতে পারবে টেক্সচারটা কেমন, অসাধারণ। তো পিছন থেকে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট, সেদিনকারে আমার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনে ছিল। সো এই একটা মেকআপেই দুটো কাজ হয়ে গেছে। তো আমি পোস্ট করব খুব তাড়াতাড়ি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনে যে ভিডিও বা ফটোগুলো। তার আগে আজকে আমি সরস্বতী পুজোর ভিডিওটা পোস্ট করি দেন। তো তুমি দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে বেসটা। ব্লাশার দিয়েছি, কন্ট্রোরটা ভালো করে করেছি, হাইলাইটার ইউজ করেছি, অ্যান্ড ডান। আমি আর কিছু করিনি। লিপস্টিক পরছি, লিপস্টিকটা একটু ডার্ক কালারে নিয়েছি, মানে প্রপার ব্রাউনও নয়, প্রপার মানে রেডও নয়, মিডল একটা টোন নিয়েছি। আর যেহেতু আমি কোনো আইলাইনার ইউজ করিনি আজকে, তার জন্য আমি খুব ভালো করে মাস্কারা ইউজ করে নিয়েছি। যখন তোমরা লাইনার ইউজ করবে না, তখন যদি ভালো মতন আইল্যাশ ইউজ করো, বা ধরো তুমি আইল্যাশ না ইউজ করলে মাস্কারা ইউজ করো, তাহলে ভীষণ ভালো লাগবে। আর আমি আবারও বলছি, যেহেতু আমি আইতে বেশি কালার করিনি, হালকা একটা কালার দিয়েছিলাম, তাই জন্য আমি আইব্রোটাও ভালো করে ড্র করে নিয়েছি। আমার আইব্রোটা না প্লাক করা ছিল না, তো যতটুকুনি যা ছিল সেটাকেই আমি ঠিক করে করে দিয়েছি। এবারে একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকেই কিন্তু এই ব্যাপারটা, এই যে ডার্ক একটা আইব্রো, এটা সবারই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। এবার আমার খুব একটা ভালো লাগে না এতটা ডার্ক। তো তার জন্য আমি সেটাকে আবার হালকা করে ওয়াইপ আউটও করে দিচ্ছি। প্রপারলি ওয়াইপ আউট করিনি, জাস্ট হালকা কালারটা তো টিকেই গেছিলো, সুতরাং কোনো অসুবিধা হয়নি আমার। আর লেন্স পরেছিলাম, যাতে আমি যেহেতু আই মেকআপ বেশি করিনি, আমি বারবার বলছি, তার জন্য আমি একটু আইটা হ্যান্স করার জন্য লেন্স পরেছিলাম। লাস্টে যখন দেখছি যে একটু আইতে কালার না দিলে একদমই মানে ভালো লাগছে না, সো তার জন্য আমি আইতে কালার দিয়েছি। তোমরা চাইলে এভাবে বেরিয়ে যেতে পারো, ভীষণ ভালো লাগছে। আমি জানি না, আমার তো ভালো লাগছে লুকটা, এবার তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আমি লাইটেও দেখিয়ে দিলাম, মানে নর্মাল লাইটেও দেখিয়ে দিলাম, কিছুটা আমার লুকটা এরকম এসেছে। তোমরা জানিও তোমাদের লুকটা কেমন লেগেছে। আমি জানি আমি অনেকদিন বাদে বাদে ভিডিও করি, আমি সবসময় ভিডিও করতে পারি না, বাট খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও আনা। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।